হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা ইংলিশের 4টি কনফিউজিং ওয়ার্ড শিখব। এই 4টি ওয়ার্ড অনেক বেশি ব্যবহৃত হয়, কিন্তু মাঝে মধ্যে হলো যে আমরা কনফিউজড হয়ে যাই বা আমরা ব্যবহার করলেও সঠিক ব্যবহার সম্পর্কে জানি না। সো এনজয় দ্য ক্লাস। আমি প্রথমে যে ওয়ার্ডটি দিয়েছি সেটা হলো যে সে, তারপর হলো যে টেল, তারপর হলো যে স্পিক, তারপর হলো যে টক। এই 4টি ওয়ার্ডের সঠিক ব্যবহার আমরা আজকে শিখব। তাহলে সে অর্থ হলো যে কোনো কথা বলা, যেমন আই সে, আমি বলি। তাহলে কোনো কথা বলা। স্ট্রাকচারটা হলো যে সে প্লাস সামথিং। সে এর পরে কি হবে? কোনো বিষয় নিয়ে বলা হবে, কোনো একটা মেসেজ দেওয়া হবে। যেমন এক্সাম্পল দিয়েছি আমি, আই সেড, আমি বলেছি গুড মর্নিং, শুভ সকাল। এই যে একটা মেসেজ, আই সেড গুড মর্নিং, আমি বলেছি শুভ সকাল। শি সেড শি ওয়াজ টায়ার্ড, সে বলেছে সে ক্লান্ত ছিল। কোনো একটা বিষয় নিয়ে বলেছে বা কোনো একটা ওয়ার্ড এসেছে। তারপর হোয়াট ডিড ইউ সে, তুমি কি বলেছিলে? হোয়াট ডিড ইউ সে, তুমি কি বলেছিলে? তাহলে সে এর পরে সাধারণত কোনো একটা ওয়ার্ড অথবা হলো যে কোনো একটা মেসেজ আসবে, কোনো একটা কিছু বলেছে, কোনো একটা কিছু হয়েছে, এরকম। তারপর 2 নম্বরে যেটি আছে সেটি হলো যে টেল। টেল অর্থ হলো যে কাউকে কিছু বলা। টেল অর্থ কি? কাউকে কোনো কিছু বলা। এখানে স্ট্রাকচার দেওয়া হয়েছে টেল প্লাস সামওয়ান প্লাস সামথিং। আমি এক্সাম্পল দিয়েছি, টেল মি দ্য ট্রুথ। এই যে টেলের পরে কি হয়েছে? সামওয়ান। এই যে কোনো একজন ব্যক্তি এসেছে, তাহলে টেল মি, আমাকে বলো সত্যটা। হি টোল্ড হিজ ফ্রেন্ড আ স্টোরি, সে তার বন্ধুকে একটি গল্প বলেছে। তারপর প্লিজ টেল আস ইউর নেম। এই যে প্লিজের পরে কি? এই যে সামওয়ান আসতেছে, অর্থাৎ কে আসতেছে? একজন ব্যক্তি অথবা হলো যে একটা পার্সন আসতেছে। টেল আস ইউর নেম, দয়া করে তোমার নাম বলো। তাহলে টেলের পর হলো যে সাধারণত একজন ব্যক্তি থাকে সবসময়, একের অধিকও থাকতে পারে। তারপর স্পিক হলো যে আনুষ্ঠানিকভাবে হলো যে কথা বলা বা কোনো ভাষায় কথা বলা। আমরা যখন আনুষ্ঠানিকভাবে কোনো একটা বক্তব্য দিই বা হলো যে কোনো একটা ভাষায় কথা বলি, সেক্ষেত্রে হলো যে আমরা স্পিক ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। আমি এক্সাম্পল দিয়েছি, আই স্পিক ইংলিশ। এই যে কোনো একটা ভাষায় কথা বলা, আমি ইংরেজি ভাষায় কথা বলি, তাহলে আই স্পিক ইংলিশ। যদি বলা হয় আমি বাংলা ভাষায় কথা বলি, তাহলে আই স্পিক বাংলা। যদি বলা হয় আমি হিন্দি ভাষায় কথা বলি, আই স্পিক হিন্দি। তাহলে কোনো একটা ভাষায় যখন কথা বলা হবে তখন স্পিক ওয়ার্ডটা ব্যবহার করতে পারেন। ক্যান আই স্পিক টু দ্য ম্যানেজার? এই যে আনুষ্ঠানিকভাবে কথা বলা, কারোর সাথে কথা বলা। ক্যান আই স্পিক টু দ্য ম্যানেজার? আমি কি ম্যানেজারের সাথে কথা বলতে পারি? তাহলে কি হবে? স্পিক হবে। শি স্পিক্স ভেরি ক্লিয়ারলি, শি স্পিক্স ভেরি ক্লিয়ারলি। তাহলে ভাষা বা অফিসিয়াল কথোপকথনের ক্ষেত্রে আমরা স্পিক ওয়ার্ডটা ব্যবহার করব। তারপর লাস্টে যেটা আছে সেটা হলো যে টক, আলাপ করা বা কথোপকথন করা, কনভারসেশন করা আর কি। তাহলে কোনো একটা বিষয় নিয়ে যখন ডিসকাস করব, আলাপ করব বা কনভারসেশন করব, সেক্ষেত্রে হলো যে আমরা টক ওয়ার্ডটা ব্যবহার করব। লেটস টক, চলো কথা বলি। লেটস টক, চলো কথা বলি। উই টকড ফর 2 hours, আমরা 2 ঘন্টার জন্য কথা বলেছি। উই টকড ফর 2 hours. দে আর টকিং অ্যাবাউট ফুটবল, তারা ফুটবল নিয়ে কথা বলছে বা ফুটবল সম্পর্কে কথা বলছে। টক মানে হলো যে 2 বা ততোধিক মানুষের মধ্যে আলাপ করা। টক মানে হলো যে 2 জন অথবা হলো যে ততোধিক, অর্থাৎ হলো যে 2 এর বেশি মানুষের মধ্যে কি করা? আলাপ করা বা আলোচনা করা। সে অর্থ হলো যে কি বলা হয়েছে, আমরা শুরুতেই হলো যে পড়েছি। টেল অর্থ হলো যে কাকে বলা হয়েছে, টেল অর্থ হলো যে কাকে বলা হয়েছে। স্পিক অর্থ হলো যে ভাষা বা ফর্মাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। টক অর্থ হলো যে কনভারসেশন। আমি এখানে হলো যে একটা শূন্যস্থান দিয়েছি, আপনারা এটা ট্রাই করতে পারেন। প্রথমে যেটি দেওয়া আছে, ক্যান ইউ মি ইউর নেম, এই যে ড্যাশ মি ইউর নেম। তাহলে শূন্যস্থানে কি হবে? আই ক্যান ড্যাশ ইংলিশ শি ড্যাশ থ্যাংক ইউ, তারপর হলো যে লেটস আফটার কি ক্লাস। তাহলে প্রথমে যেটি দেওয়া আছে ক্যান ইউ কি হবে? এখানে টেল মি হবে। ক্যান ইউ টেল মি, ঠিক আছে? ক্যান ইউ টেল মি হবে
ক্যান টেল মি হবে এই যে টেলের পরে কি আছে, একটা হলো যে পার্সন আছে। ক্যান ইউ টেল মি ইউর নেম। টেল কখন হয় তাইলে? টেল হলো যে এই যে আমরা পড়েছি এখানে, টেল হলো যে কখন হয়, এই যে সুন্দর করে পড়েছি, টেলের পরে সামন থাকবে, তারপর হলো কি সামথিং হবে। তাহলে এখানে বলাই হয়েছে যে ক্যান ইউ টেল মি ইউর নেম, তুমি কি তোমার নাম বলবে বা বলতে পারো। তারপর আই ক্যান, আই ক্যান কি হবে, স্পিক ইংলিশ। কোনো একটা ভাষায় যখন কথা বলা হবে তখন কি হবে, স্পিক ওয়ার্ডটা ব্যবহার করি আমরা, এই যে তাহলে কি হবে, স্পিক হবে। তারপর হলো যে শি সেড, শি সেড কি থ্যাংক ইউ, শি সেড থ্যাংক ইউ। তারপর লেটস টক, কনভারসেশন করা দুজনের মধ্যে, অথবা হলো যে অনেকজনের মধ্যে, তাহলে কি আমরা টক ওয়ার্ডটা ব্যবহার করি। সো আশা করি বুঝতে পেরেছেন, এই ছিল আমাদের আজকের ক্লাস। আমি চেষ্টা করেছি সে, টেল, স্পিক, টক, এই চারটা কনফিউজিং ওয়ার্ড নিয়ে হলো যে আপনাদের সাথে কথা বলার। সো আজকের ক্লাসটি ছিল এতটুকু পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো ক্লাস নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।